ও তুই এই দুনিয়ার মায়াই পরে, ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা যেরকম পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় সংক্ষেপ, এবার ইমানদারের হালত বলা হলো। এবার যারা ফৌজদার পাপিষ্ট বান্দা, অনেক পাপিষ্ট বান্দা যারা হবে, তাদের যখন মৃত্যু হবে এদেরকে ওই কবরের মধ্যে রাখা হবে। একই অবস্থায় তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছু জানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলবে আমি তো কিছু জানি না। এবার অমা দিনুকা, দুই নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি ছিল? সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছু জানি না। তিন নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীটা কে? সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। হায় আফসোস। আলহামদু লিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريون، فرد صمد عن صفة خلق بريون، رب عجلي خلق الخلق كمالا، رب عجلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، بولن الله أكبر، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، محبة لا إله إلا الله। জোরে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর। আমরা কবরে যাব কি যাব না? কি বলেন? এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নাকি একটা সময় কবরে যেতেই হবে? যত রাজা বাদশাহ ছিল এরা দুনিয়াতে আছে না গেছে? আমার বাবা দাদা ছিল, আছে না গেছে? আবার অনেক সময় সিরিয়াল ছাড়াও যায়। যায় কি? ছোট্ট বাচ্চা 10 বছর যায় না? যায়, একদম ছোট্ট। এই কয়েকদিনের আগের নিউজ, পাইপের মধ্যে এক বাচ্চা পড়ে গেছিল। অনেক কষ্ট করে উঠানোর পরেও দুনিয়া থেকে বিদায়। ওর বয়স কি 80 বছর? অল্প বয়স, 2-2.5 বছর। এরকম আপনাদের এই শোলাখুরিতেও চলে যায় কি যায় না? বোঝা গেল দুনিয়াতে থাকার জায়গা না। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন যে এই দুনিয়া থাকার জায়গা নয়, সবাই চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে, যার আত্মা আছে, এমন প্রাণী যে ওই প্রাণ নাশ হবেই, এর মানে সে আর বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নেবে।
কথা ঠিক? তো আমরাও এখানে আসি, আজকের এই মাহফিল শেষ করে বাহির পর্যন্ত যেতে পারবো, আমি এখান থেকে রাস্তা পর্যন্ত যেতে পারবো, এখান থেকে উঠতে পারবো, এই ভরসা আমার নাই। কথা ঠিক কিনা? এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত দূরের কথা, এই প্যান্ডেল থেকে বের হতে পারবেন কিনা, আপনার জায়গা থেকে সরতে পারবেন কিনা, মালাকুল মউত যদি আইসা পরে সরা যাবে, এই বিশ্বাস নাই কার কার? হাত উঠান। বিশ্বাস সবারই আছে? আলহামদুলিল্লাহ। তো একটা কথা আপনাদেরকে বলি, এই আলোচনা যতক্ষণ চলবে, ওলামায়ে কেরাম হযরত যারা দূর থেকে আসতেছেন তাদের মুখ থেকে আলোচনা শুনে আপনারা ধন্য হবেন। আমলের নিয়তে যেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে বসার তৌফিক দান করেন। কে কে মাহফিল শেষ পর্যন্ত বসার নিয়ত আছে? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন। একটু আওয়াজ দিবেন সবাই, দিল খুলে। আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের হইতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতা লিখতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তো দুনিয়া থাকার জায়গা না, একটা সময় চলে যেতে হবে। কখন যাব গ্যারান্টি নাই, সময়টা জানি না। আল্লাহ তাআলা যখন হুকুম করবেন তখনই আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব। ঠিক কিনা জোরে কন? তো শুরুতে একটা আয়াতে কারিমা পড়ছি, সূরা তাহার 55 নম্বর আয়াত। আপনারা সকলে এই আয়াত মুখস্থ। কেন? যখনই মানুষ মারা যায় তখনই এই আয়াতের আমল চলে কি চলে না সমাজে? জোরে জোরে পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়ি কি পড়ি না? এটার তরজমা কি? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। কথা কার? মাটি থেকেই তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির মধ্যেই চলে যেতে হবে। এই কথার উপরে কারো সন্দেহ আছে? অনেকে তো আবার বইলা ফেলায় যে কবরে গেলেই তো শেষ, মাটিতে যাবে, কবরে যেতে হবে, এটা বিশ্বাস করে, বাকি কবর পর্যন্তই শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর পর্যন্ত শেষ? কি বলেন? কবর পর্যন্ত শেষ না, কবরের পরে আবার আর একটা জীবন শুরু হবে, আলমে বারজাখ, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যখন দাফন করা হয় তখন সে মুর্দা, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা আবার জান দিবেন। ঠিক কিনা? এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে ওই কবরের মধ্যে ফিরায় দেওয়া হবে। মিনহা খলাকনাকুম, এ মাটি থেকেই তোমাকে বানাইছি, তোমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমরা চলে যাবে, তোমাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে আসা হবে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মাটিতে নেওয়া হবে, এতটুকুই শেষ নয়, তোমাকে আবার নতুন করে তোমাকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ বলে, পুনরায় জাগ্রত করবেন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন, এই মাটির মধ্যে চলে যেতে হবে, আবার একটা সময় আল্লাহ তাআলা মাটি আপনাকে কি করবে? এই ঘুমন্ত থেকে জীবিত করবেন। কি করবেন কি করবেন না? কথাটা কার? যারা বিশ্বাস করে না যে কবরে গেলে পচে গেলে শেষ, কবরে গেলে কি পচে গেলে আসলেই শেষ? কথা বলেন। কবরের যাওয়ার পরে যে জিন্দেগিটা শুরু হবে, এই জিন্দেগি কতদিন চলবে, কতদিন আপনাকে থাকতে হবে?
একদম কিয়ামত অবধি পর্যন্ত আপনাকে আমাকে কবরের মধ্যে অবস্থান করতে হবে। তো ওই কবরের জগৎ যদি কারো কষ্টের হয় তাহলে তার কষ্টের আর কোনো সীমা থাকবে না। আর যদি এই কবরের জগৎটা তার জন্য আরামের জায়গা হয় তাহলে আরামেরও আর শেষ থাকবে না। সুবহানাল্লাহ। যেন কবরের প্রস্তুতি নেওয়া, কবর প্রতিদিন মানুষদেরকে ডাকে, হাদিসের মধ্যে আসছে কবর প্রতিদিন ডাকে, ইয়া আব্দাল্লাহ আনা বাইতুল ওয়াহদা, এ আল্লাহর গোলাম আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর। আবার বলেন ইয়া আব্দাল্লাহ আনা বাইতুল যুলমা, আমি এমন অন্ধকার ঘর যেই ঘরের মধ্যে কোনো আলো বাতাস থাকবে না, ঠিক কিনা জোরে কন। আল্লাহর নবী বলেন কবর প্রতিদিন মানুষদেরকে এভাবে ডাকতে থাকে, আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর এমন ঘর, একাকিত্বের ঘর। এই কবরের মধ্যে আপনার মা থাকবে না, বাবা থাকবে না, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে, কথা বলেন থাকবে? থাকবে না। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যখন মানুষ মারা যায় এই কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস জোরে বলেন? কয়টা? ওই পাশেরা বলেন কয়টা? এক নাম্বার আহাল, পরিবার সাথে যায়। দুই নাম্বার আলমাল, ধন সম্পদ সাথে যায়। তিন নাম্বার আমাল, আপনার আমল যা করেছেন এই আমলটার সাথে যায়। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন ইয়ারজিউনা ইসনান, দুইটা জিনিস আবার ফিরে আসে। দুইটা জিনিস কি করে? ফিরে আসে। তিনটা কবর মায়েতের সাথে যায়, পরিবার, ধন সম্পদ, মাল। তিন নাম্বার হলেন আমল, দুইটা জিনিস ব্যাক করে, পরিবার এসে পড়ে, টাকা পয়সা সম্পদ এসে পড়ে, শুধু রয়া যায় আমল। শুধু কবরে সাথী কে? কথা বলে না কে? সাথী। এই সাথী হিসেবে যে থাকবে সেটা হলেন আমার আপনার আমল, ঠিক কিনা জোরে কর। তো এইখানে যারা আসছেন এটা একটা আমল কিনা? এই যারা কোরআন সুন্নাহ শোনার জন্য আসছেন, কিছু শিখার জন্য আসছেন, এই যে সময় দিছেন, এই সময়টা আল্লাহ তাআলা নেকের পাল্লায় লিখবে। সুবহানাল্লাহ বলেন। এই সময়টা কোথায় লিখবে? নেকির পাল্লায় আল্লাহ তাআলা লিখবেন। এর মানে মিজানে এই সময়টুকু উঠবে। অনেকে তো মনে করে সময় আমার তো লস হয়ে গেল, নাউজুবিল্লাহ। আসলে এইখানে যে সময় দিতেছেন এটা কি লস না লাভ? জোরে বলেন কি? লাভ। এটা একটা আমল। এই আমল, এই যে আজকের এই মাহফিল পেয়ে একটা প্রশ্ন করব, সুন্দর উত্তর চাই। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কেন খুশি এটা বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর বলেন যখন কোন মানুষ ভালো আমল করার পর তার অন্তরের মধ্যে ভালো লাগে, আনন্দ লাগে, এই যে শোলা করে এই মাহফিলে আসার পর যার অন্তরটা আজকে আনন্দিত, পয়গম্বর বলেন ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো আমলটা যদি তোমাকে আনন্দিত করে, বুঝে নিবা ফাংতা মুমিন, তুমি পরিপূর্ণ মুমিনের খাতায় তোমার নাম। সুবহানাল্লাহ। মুমিনের খাতায় তোমার নাম। যদি আমার আপনার নামটা পরিপূর্ণ মুমিনের খাতায় থাকে তাহলে আমার আপনার মরণ, আমার আপনার কবর ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। ভালো হবে নাকি? কবরে আপনি যাইতে, সবাই কবরে যাবেন, সবাই কবরের মধ্যে যাব কি যাব না? যখন মানুষ মারা যায় তখন কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি
যখন কোনো বান্দা মারা যায় তখন তার কবরের মধ্যে দাফন করা হয়। যখন কবরের মধ্যে দাফন করা হয় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়। একজনের নাম মুনকার আর একজন নাম নাকির। এই মুনকার নাকির কবরের মধ্যে চলে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলতেছেন যখন মানুষ মারা যায় তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চইলা যায়। দুইজন ফেরেশতা যাওয়ার পর ওই বান্দাকে তাকে বসায়। উঠায়া বসানোর পর ওই বান্দা যদি নেককার হয়, ওই বান্দা যদি আমলদার হয়, তখন সাথে সাথে চোখ কচলাতে কচলাতে উঠা যায়। কারণ তার ভিতরে ছিল ঈমান, তার ভিতরে ছিল আমল। এই ঈমান ও আমল নিয়ে যখন বান্দা কবরে যায়, পয়গম্বর বলেন তাকে উঠানোর সাথে সাথে চোখটা মিলে দেখবে অন্ধকার। এ মুসলমান ইমানদার, আপনারাই বলুন কবরে জানালা আছে না নাই? জোরে বলেন, কবরে জানালা আছে? এ মুসলমান, কবরটা গভীর অন্ধকার। এই জন্য কবরটাকে আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসলে তোমার আমল নিয়ে আসতে হবে বান্দা। বলতেছিলাম তিনটা জিনিস যায়, দুইটাই এসে পরে শুধু আমল রয়ে যায়। ঠিক কিনা? জোরে কন। এই মুসলমান নেককার বান্দা যদি হয়, তাকে কবরের মধ্যে যখন নেওয়া হয়, তাকে উঠানোর পরে সে যদি নামাজি হয়, এ বান্দা ব্যস্ত হয়ে যাবে। মনে করবে এখন মনে হয় মাগরিবের সময় হয়ে গেছে, অন্ধকার দেখা যায়। কারণ অন্ধকার, কবরের মধ্যে জানালা নাই, বাতি নাই, কিছু নাই, অন্ধকারই হওয়া স্বাভাবিক। ঠিক কিনা? জোরে কন। ওই বান্দা যখন উঠবে, উঠার পরে যখন দেখবে অন্ধকার, মনে করবে মাগরিবের সময় হয়তো চলে যাচ্ছে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এ আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি নামাজে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। ওযুর পানি নিয়ে আসেন। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, ওযুর পানি এখানে আনার মতো জায়গা নয়, তুমি দুনিয়াতে নয়, কবরের মধ্যে চলে আসছো, এটা সাধারণ জায়গা নয়, এইখানে তোমার নামাজ পড়ার অনুমতি নাই। এ বান্দা, তোমাকে প্রশ্ন করা হবে। বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির কাছে তিনটা প্রশ্ন করবে। এই প্রশ্ন কিন্তু আল্লাহ তাআলা আগে আউট করে দিয়েছে হাদিসে। ঠিক কিনা? পয়গম্বর বলেন এই ফেরেশতারা এক নাম্বার প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? জোরে বলেন একটু যুবক ভাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো একটু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে জোরে বলেন, একটু মুখ খুলে বলেন, আমাদের রবকে। এ বান্দা যেহেতু ইমানদার, ইমান থাকার কারণে তার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা কারণটা কি? কারণটা কি? তার ভিতরে আছে ঈমান, তার ভিতরে আছে আমল। এই আমল নিয়ে কবরে গেছে, তার জবান থেকে অটোমেটিক ভাবে, সে কিন্তু কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সে আরবি সম্বন্ধে কিছু জানে না। কবরের ভাষা বাংলা, ইংরেজি নাকি আরবি? জোরে বলেন। ওই বান্দা যদিও মাদ্রাসা পড়ে নাই, ইমানদার হওয়ার কারণে নয়, যারা একদম ইমান হারা হয়েও কবরে যাবে, যারা ইমানদার একদম পর্যায়ে, যারা বদকার, এর মানে গুনাহ নিয়ে কবরে যাবে, এদেরকেও যখন বলা হবে তোমাদের রবকে, তখন সে বাংলাতে জবাব দিবে না, তখন সে আরবিতে জবাব দিবে। তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, সুন্দর পরিচয় দিবে। এরপরে বলা হবে দুই নাম্বার প্রশ্ন, দুই নাম্বার প্রশ্ন করবে। তো এই প্রশ্ন, প্রথম প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা রবকে চিনেছে, নাকি রব চিনে নাই তারা? কি বলেন?
যারা রবের হুকুম মানছে তারাই কি করবে, রবের পরিচয় দিতে পারবে। যারা আল্লাহর হুকুম মানে নাই তাদের জবান থেকে রব আসবেই না। তার ভিতর থেকে রব আসবে? রব যে আল্লাহ এটা আসবে না। কেন? জবানকে তালা লাগাই দিব, সে কথা বলতে পারবে না। যদিও বলে হাদিসে যেটা আসছে বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। নাউজুবিল্লাহ ধরে বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বান্দা ইমানদার, তার কারণে জবান থেকে বের হবে আমার রব হলো আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা আল্লাহকে চিনেছে, রব আমাদের আল্লাহ। যারা বলবে আমাদের রব আল্লাহ এবং রবের কাজ করবে, আর মানে রবের উপরে এই বলার উপরে ইস্তেকামাত থাকবে, মরণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ বলবে, মরণ পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মরণ পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। এর কারণে ওই বান্দার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমাদের দিন কি, তোমার দিন কি, ধর্ম কি? ওই বান্দা যদি ঈমানদার হয়, ভিতরে যদি আমল থাকে, ঈমান থাকে, অটোমেটিক তার ভিতর থেকে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, ওর জবান থেকে এটা আসবে? ইসলাম কি জিনিস বুঝেই না, মানেই না, তো ওর জবান থেকে এটা আসবে? কিন্তু যে রবকে চিনেছে, রব চাহি জিন্দেগি নিজেকে পরিচালিত করেছে, ইসলাম অনুযায়ী সে চলেছে, ইসলামের হুকুমাত সে মেনেছে, তার জবান থেকে অটোমেটিক বের হবে দীনিয়াল ইসলাম, আমার দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হলেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমি মুসলমান ছিলাম বইলা ফেলবে, মুসলমান ছিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার প্রশ্ন হবে। পয়গম্বর বলেন ওই কবরের মধ্যে ওই মাইয়িতকে আবার জীবিত করার পর 3 নাম্বার প্রশ্ন করবে, এ বান্দা মা হাযার রাজুলু বুইতা ফীকুম, এই যে তোমাকে এই যে লোকটা দেখা যায়, এই লোক সম্পর্কে তোমার মতানক্য কি? এই লোককে কি তুমি চিনোনি? কারণটা কি? কোন বর্ণনায় আসছে নবীজির চেহারা সুরত ওইখানে তুলে ধরবে, ধরে বলবেন এই লোকটারে তুমি চিনোনি? ওই লোকটা যদি আশিকে রাসূল হয়, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি দাড়িওয়ালা হয়, ওই লোকটা যদি টুপরি পাগড়িওয়ালা হয়, ওই লোকটা যদি ঈমানওয়ালা হয়, ওই লোকটা যদি নবীজির আশিক হয়, তার জবান থেকে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সে বলবে এটা আমাকে চিনাইতেছো, এটা তো আমাদের নবী। সুবহানাল্লাহ বলে। এটা সে সুন্দর ভাষায় বলে দিবে। এবার আপনারা এতদিন শুনছেন কবরের মধ্যে 3টা প্রশ্ন, একটু আগে আমিও বলছি প্রশ্ন হবে কয়টা? 3টা। এবার 4 নাম্বার আর একটা প্রশ্ন আসছে হাদিসের মধ্যে, এটা আসছে ওই লোক যখন যথাযথ এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতা বলবে, ওই রহমতের ফেরেশতা তখন বলবে, এই মুনকার নাকির বলবে, এই বান্দা তুমি এই যে 3টা প্রশ্নের সুন্দর সুন্দর জবাব দিছ, এটা তুমি শিখলে কোথা থেকে? এটা তুমি পেয়েছো কোথায়? কি প্রশ্ন? তুমি যে উত্তর দিছ এটা পাইলে কোথায়, শিখছো কোথা থেকে? এ বান্দা তখন বলবে, আল্লাহর ফেরেশতা, আমি তো শোলাকুড়ি বাজারের ওই শোলাকুড়ি উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে গেছিলাম।
ওইখানে কোরআনের আলোচনা হয়েছে, ওইখানে হাদিসের আলোচনা হয়েছে। আমি জুমার দিন আসলে জুমায় চলে যাইতাম, বয়ান শুনতাম, আমি আলেমের সহবতে যাইতাম। আমি আলেমদের কাছে বসার পর আমি সুন্দর করে কোরআন শিখছি, আমি সময় দেওয়ার পর আমি হাদিস শিখছি। এই শোনার পর আমি এই কোরআন সুন্নাহ ওলামায়ে কেরাম এদের কাছ থেকে পাইছি। অর্থাৎ আমি যে উত্তর দিলাম এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওই আল্লাহ তাআলা একটা আওয়াজ পেশ করবেন, স্বয়ং আল্লাহ তাআলা এটা বলবেন, সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এ ফেরেশতার দল, না না আর কোনো প্রশ্ন করবে না, এবার তোরা কাজ কর, আমার এই বান্দার যেন কষ্ট না হয়। ও আফরিশু লাহুল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে। ও আফরিশু লাহুল জান্নাহ, জান্নাতের পরিবেশ করে দে। আমার বান্দা ঠান্ডার মধ্যে ঘুমাবে না, না, আমি রবের পরিচয় দিয়েছে, আল্লাহর নবীর পরিচয় দিয়েছে, দ্বীন ইসলাম সে মেনেছে। এই বান্দাকে বলা হবে ওয়ালবিসুহু লাহুল জান্নাহ, জান্নাতের পোশাকটা পরায় দে। আমার বান্দা তিনটা পাতলা কাপড় পরে আছে, না না আমি রবের এটা সহ্য হয় না, আমার বান্দাকে এই কাপড়গুলা খুলিয়া জান্নাত থেকে রেশমের পোশাক আইনা ওয়ালবিসুহু লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, এ ফেরেশতা তাকে জান্নাতের রেশমের পোশাক পরায়া দে। সুবহানাল্লাহ বলেন। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حال تهي میرا نگہدر میل مومن سوئے مومن میشاوات میل کافر سوئے کافر میشاوات ایک زمانہ صحبت با اولیاء بہترت صد سال طاعت বেরিয়া। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এ মুসলমান সময় অল্প, এ বান্দা তখন প্রশ্ন ক্লিয়ার করবে, আল্লাহ তাআলা তাকে সুন্দর বিছানা বিছায় দেবে। ওয়ালবিসুহু লাহুল জান্নাহ, জান্নাতের পোশাকটাও পরায় দেবে। শুধু তাই নয়, হাদিসের শেষে পয়গম্বর বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে সরাসরি কবর পর্যন্ত রাস্তা বানায়া দে। সুবহানাল্লাহ বলেন। এর মানে ওর জন্য জান্নাতের দরজা খুইলা দে। মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের দরজা যখন খুলবে এই বান্দা সরাসরি জান্নাতের নাজ নিয়ামত হুর গিলমান দেখতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন এ বান্দা ওই জান্নাতে আগেই তোকে নেব না, ওই জান্নাতের গ্রান তোর মধ্যে পৌঁছায় দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তোর খবরের মধ্যে আসবে। এই খবরের নিয়ামত পাওয়ার পর এ বান্দা আজকে তোর আরামের দিন, তুই আজকে ঘুমাবি, তোরে কেউ ডিস্টার্ব করবে না। নব জামাই যেরকম নতুন বিয়ের রাত, এই দুলার রাত, তখন কিন্তু কেউ ডিস্টার্ব করে না, তোরে একমাত্র তুই ঘুমায়া যা, কেউ ডিস্টার্ব করবে না। এ বান্দা আজকে তুই আরামের ঘুম ঘুমা। কত রাত তুই জেগে জেগে ওয়াজ শুনেছিস, কত রাত তুই কোরআন তেলাওয়াত করেছিস, কত রাত জেগে জেগে তাহাজ্জুদের আমল করেছিস। এ বান্দা আজকে তোকে পুরস্কার দিলাম, তুই কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামের বিছানা দিয়া দিলাম, ঘুমায়া যা। সুবহানাল্লাহ বলেন। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা যেরকম পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ
পুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় সংক্ষেপ, এবার ইমানদারের হালত বলা হলো। এবার যারা ফুজ্জার পাপিষ্ট বান্দা, অনেক পাপিষ্ট বান্দা যারা হবে, তাদের যখন মৃত্যু হবে এদেরকে ওই কবরের মধ্যে রাখা হবে। একই অবস্থায় তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছু জানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলবে আমি তো কিছু জানি না। এবার অমা দিনুকা, 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি ছিল? সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছু জানি না। 3 নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীটা কে? সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। হায় আফসোস। এরে মুসলমান ইমানদার, কেন জবান থেকে আসবে না? কারণ সে দুনিয়ায় রব চাহি জিন্দেগি করে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, আল্লাহর দিনকে দিন হিসেবে মানে নাই, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নাই, নবীকে নবী হিসেবে মানে নাই, নবীর তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ সে পড়ে নাই। সে এবার পাপিষ্ট বান্দা হয়ে গেছে। এ বান্দাকে আল্লাহ তাআলা কবরে নেওয়ার পর জবাব দিতে যখন পারবে না, তখন বলবে এ বান্দা তুমি কেন জবাব দিতে পারলা না? তোমার যুগে কি কোনো আলেম ছিল না? তোমার যুগে কেউ কি তোমাকে ভয়ভীতি দেখায় নাই? কোরআনের কথা কেউ তোমার কানে আওয়াজ দেয় নাই? হাদিস কি শোনায় নাই? কেন তুমি পারতেছো না? সে তখন বলবে আমাকে অনেক আলেমরা বলতো আমল করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, এমন বলছে, কিন্তু আমি মিথ্যা মনে করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা মনে করতাম, এই কারণে আজকে আমার জবান থেকে আসতেছে না। তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতা ও আফরিশুহু মিনান নার, এ বান্দার বিছানাটা জাহান্নামের আগুনের বিছানা বানায় দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দে। পোশাক জাহান্নামের, বিছানাও কিসের? জাহান্নাম। তাকে করা দেওয়া হবে। শুধু তাই নয়, 3 নাম্বার বলা হবে আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা রাস্তা তার জন্য খুলে দে। নাউজুবিল্লাহ জোরে বলে। তখন তার কবরের মধ্যে সরাসরি জাহান্নামের ধোঁয়া আসবে। নবীজি বলেন কবরটা পুরাটাই আগুনে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হবে আমার আপনার উপায়? কবরটার মধ্যে এ বান্দা চায়া দেখবে উপরেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, নিচেও আগুন, পোশাকটাও আগুনের। এমন যখন পোশাক ভীতিকর অবস্থা হয়ে যাবে, কবরের মধ্যে তার মতো অসহায় আর কেউ থাকবে না। এ মুসলমান ইমানদার, আজকে যারা নামাজ পড়ো না তারা ভালো করে শুনে নাও। পর্দার অন্তরে আম্মা যান, অনেকেই বেপর্দা চলেন, চুল ঢাইকা চলেন না, আপনাদের ঠিকানা কিন্তু জাহান্নামে। পয়গম্বর বলেন মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। জাহান্নামের মধ্যে একটু উকি মাইরা দেখি একদল নারীদেরকে, অধিকাংশ নবীজি বলছেন অধিকাংশ নারীরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন দেখলাম কবরের মধ্যে এক দল নারীদেরকে চুল উপরে টাঙ্গানো হয়েছে, নিচে জাহান্নামের আগুন, চুল টাঙ্গাইছে, তাদের চেহারা থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইল বলেন ও পয়গম্বর, এরা আর কেউ না, আপনি নবীর উম্মত।
আপনি নবীর উম্মতের মহিলা যারা এরা বেপর্দা করছে, পর্দা করে নাই, মাথায় কখনো কাপড় দেয় নাই, লম্বা লম্বা চুল দেখায় ঘুরছে, এরা হলো সেই সব নারী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনার আম্মা জান, আপনাদেরকে বলবো আম্মা জান, আপনার চুলটাকে ডেকে রাখেন, আপনার চেহারায় পর্দা লাগায় দেন। আপনি মাঠে যান, হাটে যান, সমস্যা নেই, তবে আপনি পর্দা করে যাবেন, ঠিক কিনা? জোরে কন। এই মুসলমান চারদিক যখন আগুন দেখা যাবে, পয়গম্বর বলেন 90 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবে, যেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না। এ বান্দা, এমন একটা হাতুড়ি নিয়া তাকে মারবে। একটা করে মারার পর, এই দুর্মুস মারার পর নবী বলেন 7 তবক জমিনের নিচে সে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা করে গুরুত্ব মারবে, কয় হাত নিচে তলে? 7 তবক মাটির নিচে সে চলে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এ মুসলমান, এই জন্য কবরের শাস্তিকে ভয় করার দরকার আছে না নাই? এ মুসলমান, এই জন্য কবরের কথা স্মরণ করে করে আপনি একটু মুরাকাবা করবেন, চক্ষুটা বন্ধ করবেন। বাবা, আমি যদি এখন মরে যাই, আমার সাথে কি যাবে? পরিবারও যাবে না, সম্পদও যাবে না, আমার কাছে আমল যাবে। এই জন্য এ মুসলমান ইমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, আমি তো মারাই যাবা। কারণটা কি? সময় সংক্ষেপ। মুসলমান এইটা বলে শেষ করতেছি, হযরত এসে পড়ছেন। এ মুসলমান, ঘটনাটা ভালো করে শোনেন, হাদিসটা শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে বলবেন, আব্দুল্লাহ, আমি একটু পরেই মারা যাব। কারণটা কি? কাফেররা, দুশ্মনেরা ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছে। নাউজুবিল্লাহ। কোন পেটের মধ্যে ছুরি ঢুকানোর পর এই পেটটা ছিদ্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না। এ মুসলমান, আগের দিনে এরকম চিকিৎসা ছিল না। এ মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খাবার খাইছে মুখ দিয়া, কিন্তু এই ক্ষতস্থান দিয়ে বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন 3 দিন ধরে খাবার খাইতে পারি না, আমার মরণ কাছে, বলতেছেন, ছেলে রে আব্দুল্লাহ, আয় আয়, আমারে তুই এই খাটের উপর থেকে নামায় দে, আমারে আর এই চকির উপরে রাখিস না, এই চকির উপরে আমি থাকতে চাই না। কারণ আল্লাহ যদি বলে, এ ওমর, তোমারে আমি রাজত্ব দিছিলাম, তুমি বড় অহংকার করে খাটের মধ্যে ঘুমায় ইন্তেকাল করছো। আমি ওমর যখন মারা যাব, এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে আমার গাল যেন লেগে থাকে। ও আব্দুল্লাহ সন্তান, আমাকে খাট থেকে নামাইয়া দে, এই মাটির মধ্যে শোয়ায় দে, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব ওই মাটির উপরে। আল্লাহ যেন হাসরের মাঠে আমাকে বলতে না পারে, ওমর, তুমি অহংকার করছো, অহংকার নিয়ে খাটের মধ্যে ঘুমায় তুমি মারা গেছো। ও মুসলমান ইমানদার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবীর অন্তর যদি এমন হয়, মরণের ভয় যদি থাকে, আজকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান কি হয়ে গেলাম, আব্দুল করিম কি হয়ে গেলাম, ফজরের নামাজের আজান হয় আমি ঘুমায় থাকি, জোহরের নামাজে আজান হয় ঘুমায় থাকি, এরকম অচেতন হয়ে গেলাম, একদম দুনিয়া মুখ হয়ে গেলাম। আল্লাহ তাআলা তো হাসরের মাঠে বিচার করবেন। শুধু তাই নয়, যেটা বললাম, কবরের মধ্যে শাস্তি থেকে যদি বাঁচতে চান, নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন? এই হাদিসটা বলে শেষ করতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন মানুষকে কবরে দাফন করা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, তার মাথার দিক থেকে কোরআন শরীফ দাঁড়ায় যায়। কোরআন বলে, আল্লাহ, এই লোকটা 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেছে, কোরআন শরীফ শিখেছে, নামাজ পড়েছে, আয় আল্লাহ, কোরআনের মাহফিলে গেছে, কোরআনের সুরে সুর মিলাইছে, আয় আল্লাহ, আল্লাহ, আমি কোরআন বলতেছি, এর মাথার দিক
থেকে আযাব দেওয়া যাবে না। ওয়াসসালাতু আইয়ামিনি, পয়গম্বর বলেন ডান দিকে নামাজ চলে যাবে। নামাজ গিয়ে বলবে আল্লাহ ডান দিক থেকে তুমি শাস্তি দিতে পারবে না, তুমি কে? বলে আমি হলাম দুনিয়ার সালাত। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, ডান দিক থেকে এই নামাজ এসে পড়বে। ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম দিক থেকে রমজানের রোজা এসে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। সামনে রোজা আছে না নাই? এই রোজা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। এই বাম দিক থেকে রোজা বলবে আল্লাহ এই লোকটা রোজা রেখে মারা গেছে, আল্লাহ বাম দিক থেকে আযাব দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, সর্বশেষ পয়গম্বর বলে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, ডান দিক থেকেও আযাব নাই, বাম দিক থেকেও আযাব নাই, মাথার দিক থেকেও আযাব নাই, পায়ের দিক খালি আছে। নবীজি বলেন ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, বান্দা যত দুনিয়ায় আমল করেছে এই সব আমল পায়ের দিক থেকে দাঁড়ায় যাবে। নবীজি বলেন এই আমলগুলা, আজকে মাহফিলে আসতেন, এই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা বলবে আল্লাহ এসলা করি মাহফিলে তারা গেছে, আয় আল্লাহ আমি ওই মাহফিল দ্বারা গেলাম, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যদি বুঝে থাকেন বলেন, তাহলে আমাদের নামাজ, কোরআন তেলাওয়াত, রোজার দরকার আছে না নাই? জোরে বলেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আমল আখলাক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আয় রব্বে কারীম, আয় আল্লাহ আপনি আপনার কামারে উঠায় আনা, এই বান্দারা কথা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামনে রোজা আসতেছে, রোজা রাখবে। আয় আল্লাহ পর্দা আলে মারা পর্দা করবে। আয় আল্লাহ সবাইকে আমলগুলা আয় আল্লাহ যথাযথ করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।